আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার লাউ গাছের শাক দিয়ে সিম্পল একটা ভাজি, যেখানে তেল মশলা একেবারেই নেই আর রান্না করতেও সময় লেগেছে মাত্র 10 মিনিটেরও কম। খেতে কিন্তু অসাধারণ। আমি প্রায় এই রান্নাটা করে থাকি এবং শুধুই খাই। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা কিভাবে করছি। প্রথমে আমি লাউ শাকের পাতা ও ডগাগুলোকে বেছে নেব। আমি একটা ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা দা দিয়েও ছিলে নিতে পারেন, অথবা যে যার সুবিধা অনুযায়ী যা দিয়ে ছিলতে সুবিধা হয় সেটা দিয়েই ছিলে নেবেন। এইভাবে আমি ছিলে নিচ্ছি। সবগুলো ছিলা হওয়ার পরে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিলাম শাকটা রান্না করার জন্যে। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখানে 5-6 কোয়া রসুন কুচি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি সবগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ভাজা ভাজা হয়ে নরম হলে আমি শাকগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। এখানে শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তা দিয়ে দিচ্ছি। এবং একটা কাঠের হাতলের সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি যাতে করে ঢাকনাটা ভালো করে লাগে। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ চুলার আগুনটা বাড়িয়ে রান্না করব। এবার উপরের শাকগুলোকে নিচে আর নিচের শাকগুলোকে উপরে তুলে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবারও ঢাকনা দিয়ে মিনিট 5 রাখবো। এক্ষেত্রে চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে একটু বাড়ানো থাকবে। শাক কখনো কম আগুনে রান্না করা যাবে না, এতে শাকের গুণগত মান নষ্ট হয়ে যায়। দেখুন শাক থেকে কত পানি উঠেছে। আমি কিন্তু একটুও পানি দেইনি। ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে পানি শুকাতে, আর রান্নাটাও অলরেডি ডান। একটা কথা মনে রাখবেন, শাক কখনো রান্নার পরে চুলায় বসিয়ে রাখবেন না। তাতে শাকের সবুজ কালারটা যেরকম বদলে যাবে, তেমনি ভিটামিন সিও নষ্ট হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে প্যানটা নামিয়ে নিলাম। এবার একটা সার্ভিং ডিশে শাকগুলোকে তুলে নিচ্ছি। আর উপরে একটা লাল কাঁচামরিচ কুচি সাজিয়ে দিলাম। তাতে দেখতে যেমন সুন্দর লাগবে আর আমরা ভাতের সাথেও এটা খেয়ে নিতে পারি। তো হয়ে গেল সবুজ এবং কচকচে লাউ শাক ভাজি। এটা গরম ভাত, আটার রুটি কিংবা শুধুও খেয়ে নিতে পারেন। যেহেতু তেল কম এবং মশলা একেবারেই নেই, তাই খেতে যেরকম ভালো লাগবে এবং অনেক উপকারেও আসবে। বিশেষ করে যারা ডায়েটে আছেন তারা এই শাক ভাজিটা শুধু খেয়ে নিতে পারবেন। আমরা অনেকেই লাউ শাক অনেকভাবেই রান্না করি। মাছ দিয়ে, শুটকি দিয়ে বা মশলা দিয়েও রান্না করি। এই সিম্পল লাউ শাকটা রান্না করে দেখবেন, ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।